হরতাল অবরোধ সব কিছু কেন করতেছে জানেন? সব কিছু হয়েছে মানুষের সেবা করার জন্য। আমরা কতটা ভাগ্যবান যে রাজনৈতিক দলগুলা এত সিরিয়াস হয়ে গেছে যে আমাদের সেবা করার জন্য, জনগণের সেবা করার জন্য তারা একজন আরেকজনের মারামারি কাটাকাটি শুরু করে দিছে। রাস্তা অবরোধ করতেছে, এই যে আন্দোলন করতেছে, মিটিং মিছিল করতেছে। এই হচ্ছে আপনার এদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আপনার মানুষের সেবা করা। আর ওদের ওদের তো কোনো প্রফেশন নাই, কোনো কাজ নাই, কোনো চাকরি নাই, কোনো ইনকাম সোর্স নাই। তাদের একটাই ইনকাম সোর্স, সেটা হচ্ছে গিয়ে চাঁদাবাজি। চাঁদাবাজি, দখলদারি, মানে এগুলো হচ্ছে টেন্ডারবাজি, এগুলো হচ্ছে তাদের মূল পেশা। তাদের কিন্তু রাজনীতি না, এটা কিন্তু রাজনীতি না, এটা হচ্ছে তাদের পকেট গরম করা এবং কম সময়ের ভিত্তিতে কীভাবে তারা বড়লোক হবে সেই বিষয়টা, সেটার জন্য তারা আসলে রাজনীতি করে। আর তারা বোঝায় মানুষকে যে আমরা কি করতেছি, জনগণের সেবা করার জন্য দেখো রাস্তা অবরোধ করতেছে, এই করতেছে। কত অভিনয় রে বাবা রাজনীতিবিদরা। আরেকটা যেটা হয় আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় যে সমস্যাটা, যেটার জন্য আমাদের সাধারণ জনগণ খুব অতিষ্ঠ, মানে তাদের কি বলবো, তারা হচ্ছে প্রতিহিংসার রাজনীতি। যে দল ক্ষমতায় যাক, বিরোধী দলকে কিভাবে তারা হয়রানি করবে, কিভাবে মিথ্যা মামলা দিবে, কিভাবে তারা মাটির সাথে পিষিয়ে দিবে, সেই বিষয়টা নিয়ে সেটা তারা সবসময় চিন্তিত থাকে। আর তারা সংসদে গিয়ে তাদের প্রধান কাজ হচ্ছে গিয়ে তারা কিভাবে জনগণের সেবা করবে সেই বিষয়টা তারা কাজ করবে। আর ওইটা না করে গিয়ে সংসদে শপথ বাক্য পাঠ করেই ওরা বসে যায় বিরোধী দলটা কীভাবে তারা হেনস্থা করবে, কিভাবে তারা তাদের পরিবার ধ্বংস করবে, কিভাবে তারা তাদেরকে তৃণমূল পর্যায়ে একদম উঠিয়ে ফেলবে, মানে এইসব বিষয়গুলো নিয়ে সে তারা কথা বলে। আর অন্তর্বর্তীকালীন সরকার 24শে গণঅভ্যুত্থানের পর যে সরকার আমরা বসিয়েছি, সেই সরকারের কাছে এদেশের মানুষ যতটা আশা করেছিল, প্রত্যাশা করেছিল, আসলে কিন্তু ততটা তারা দিতে পারে নাই। ডক্টর ইউনূস স্যারের কাছে আমাদের দেশের মানুষের অনেক চাওয়া পাওয়া ছিল, অনেক আকাঙ্ক্ষা ছিল, যেটা দীর্ঘ 54 বছর ধরে তারা দিতে পারে নাই। সেটা ছিল